আপনাদেরকে আমার অনুরোধ, তিনটা ইস্যুতে এক হয়ে যাবেন। কয়টা ইস্যুতে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, আর মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আপনারা বিভিন্ন দল ও মতের মুসলমান আছেন, এখানে আছেন না? কথা বলে না তো। বিভিন্ন মতভেদ আছে আপনাদের মধ্যে। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, ভাই, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, আলিয়া আছে, কওমি আছে, সাদা টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি, বহুত রঙের মানুষ আছে। আপনাদেরকে আমার অনুরোধ, তিনটা ইস্যুতে এক হয়ে যাবেন। কয়টা ইস্যুতে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, আর মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো দাড়ি রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না কাফের? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরা যারা কংগ্রেস করে সাদা লম্বা টুপি লাগায়, তাই বলে তারা মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? ময়মনসিংহ অনেক সেন্টার করছে, নেত্রকোনায়, কিশোরগঞ্জে সেন্টার করছে। জি, তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ কি বিএনপি
कि জাতীয় পার্টি কি জামাত কি কওমি কি আলিয়া কি হেফাজত কি মজলিস আর কি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, এটা ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল, যাদের কথা একটু আগে মূল বক্তব্যে একটুটা ইঙ্গিত দিছি আমি। এদের নেতার নাম শুনলে অবাক হবেন, খ্রিস্টান, নাম রাখছে শামসুল ইসলাম। 1975 সাল থেকে 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। আপনার সরিষাবাড়ি জামালপুরে শত শত পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। নালিতাবাড়ি শেরপুরে শত শত পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। কথা বুঝতে পারছেন? ব্যাপকভাবে তারা কাজ করে যাচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের আগে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। আরেকটা অমুসলিম ফেরকা কাজ করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। এদের একটাই প্রচার, বাংলাদেশে সব আলেমরাই ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ। কারণ যেই বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যেই মিল্লাতের নেতৃত্বে আলেম আর হক্কানি পীর নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। হিজবুত তাওহীদ এই কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে এই আপনার পোগলা একতা আবাসিক নুরানি হাফিজিয়া মাদ্রাসাতে যারা আছেন সবার জন্য দোয়া চাই। প্রতিষ্ঠাতাও আছেন এখানে মাওলানা নুরুল আমিন খান সাহেব, আর দোয়া করবেন তার জন্য, যিনি যথেষ্ট ইখলাসের সাথে প্রতিষ্ঠানটি করেছে। সভাপতি মাওলানা শরাফুদ্দিন খান সাহেব আছেন, আর মাওলানা মুস্তাফা কামাল কোথায়? উনি মুস্তাফা কামাল সাহেব দোয়া করবেন। জহিরুল ইসলাম রতন এই তো আছে, আর আমার খান অসুস্থ মানুষ, তারপরে মাশাআল্লাহ খুব আবুল কালাম আজাদ, তার জন্য দোয়া করবেন। আমার সভাপতির জন্য দোয়া করবেন, খান সাহেবের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব একই পরিবারের লোকজন, তারা তাদের জন্য দোয়া করবেন। চাচা আছে সেক্রেটারি। আসুন আমরা দোয়া করি। একটু রুমাল যাচ্ছে ভাই, কিছু কিছু দিবেন না মাহফিলে? কথা বলে না। ভাড়ার টাকা রেখে সবটা দিতে হবে। পকেটে হাত দেন, আপনার পকেটে, পাশের লোকের পকেটে।